নমস্কার বন্ধুরা, দেখুন আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ত্রিপুরা হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করেছে। ভারতকে ঢাকার উদ্বেগ মোকাবিলা করতে হবে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। চায়ের গুণমান নিয়ে কোনো আপস নয়, পীযূষ গোয়েল বললেন। গুয়াহাটিতে হেরোইন উদ্ধার, 2 জন গ্রেপ্তার। মণিপুর সরকার মিজোরামের মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিল। মেঘালয়ের পর্যটন প্রকল্পের জন্য কেন্দ্র 1.9 কোটি টাকা বরাদ্দ করেছে। মাহান্ত কোকারাঝাড় এবং চিরাঙ্গে ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলি পরিদর্শন করেছেন। হাফলংয়ের একটি কর্মস্থল থেকে শিশুদের উদ্ধার করা হয়েছে। শোনিতপুরে স্কুল শিক্ষক বিরুদ্ধে সাংবাদিক সংস্থা অভিযোগ দায়ের করেছে। ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে চেন্নাইয়ে বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অভিযোগিত নির্যাতনের কারণে একটি কলকাতা হাসপাতাল রোগীদের চিকিৎসা বন্ধ করার একদিন পর শনিবার আগরতলার একটি বহুমুখী স্বাস্থ্যসেবা কেন্দ্র একই সিদ্ধান্ত নিয়েছে। আগরতলা ভিত্তিক আইএলএস হাসপাতাল, যা প্রতিবেশী দেশের রোগীদের কাছে তার নিকটবর্তী অবস্থান এবং সাশ্রয়ী চিকিৎসার জন্য জনপ্রিয় ছিল, জানিয়েছে যে এই সিদ্ধান্তটি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং জাতীয় পতাকার প্রতি অসম্মানের কারণে নেওয়া হয়েছে। একজন হিন্দু পুরোহিতের গ্রেপ্তার নিয়ে চলমান কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ শনিবার জানিয়েছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে ভারতের উচিত ঢাকার দীর্ঘদিনের উদ্বেগগুলির সমাধান করা। তবে দেশটি দ্বিপাক্ষিক স্বার্থ সুরক্ষিত রেখে ভালো সম্পর্কের বিষয়ে আশাবাদী। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্বীকার করেছেন যে 5ই আগস্টের পরে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের একটি পরিবর্তন হয়েছে এবং এটি একটি বাস্তবতা। হোসেন বলেন, ভারতের উচিত ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে বাংলাদেশের দীর্ঘদিনের উদ্বেগগুলি সমাধান করা। তিনি আরও বলেন, বাংলাদেশের আগের বহিষ্কৃত সরকার ভারতের উদ্বেগের সমাধান করেছে, কিন্তু ভারত বাংলাদেশের উদ্বেগগুলি সমাধান করেনি। শনিবার ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে ভারী বৃষ্টিপাতের ফলে চেন্নাই এবং তার আশপাশের এলাকায় হাসপাতাল ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় পরিষ্কার করার কাজ চলছে। চেন্নাই বিমানবন্দর ভারী বৃষ্টির কারণে রানওয়ে জলমগ্ন হওয়ার পর এবং প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি কারণে রবিবার ভোর 4টা পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। 50-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে চেন্নাই এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। ঝোড়ো বাতাসে ব্যারিকেড এবং ছাতা উড়ে গেছে এবং রাস্তার ব্যবহারকারীরা বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজছেন। শনিবার ঘূর্ণিঝড় ফেঙ্গাল তটরেখার কাছে চলে আসার কারণে চেন্নাই ও আশপাশের অনেক এলাকা পানির নিচে চলে গেছে। মণিপুর সরকার মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাঁকে অপ্রয়োজনীয় মন্তব্য করে ঘৃণা ও বিভাজনের আগুন ছড়ানোর পরিবর্তে ভালো প্রতিবেশী হয়ে উত্তম নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানিয়েছে। শুক্রবার রাতে একটি বিবৃতিতে মণিপুর সরকার বলেছে যে ভারতের উচিত মিয়ানমার, ভারত এবং বাংলাদেশের সংলগ্ন অঞ্চল থেকে একটি কুকিচিন খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার বিষয়ে সতর্ক থাকা, যা কয়েক দশক ধরে সুপরিকল্পিতভাবে বাস্তবায়িত হয়েছে। কোকরাঝাড় জেলার কিছু অংশে ম্যালেরিয়া প্রাদুর্ভাবের পর পরিস্থিতি পর্যালোচনা করতে আসামের মন্ত্রী পরিষদের সদস্য কেশব মহন্তর নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার জেলার লুংচুং গ্রাম পরিদর্শন করেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক লরেন্স ইসলামারি, বিসিটিসির কার্যনির্বাহী সদস্য ধনঞ্জয় বসুমতারি, অরূপ কুমার দে, স্বাস্থ্য বিভাগের কমিশনার ও সচিব ডি অশোক বাবু, কোকরাঝাড়ের জেলা উপাযুক্ত এবং জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের নিউজ চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। কাল আবার আপনাদের জন্য নতুন এবং সত্য খবর নিয়ে ফিরে আসব। ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।